হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। এখন সময় আমরাও তোমাদের দাদাভাই ছাড়া বাকি আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে। তোমার দাদাভাই তো বাড়ি থাকে না সব দিন, সেই জন্য তাকে অন্য ফ্যামিলির মানুষ বলেই মনে হয়, তাই না? সেই জন্য বলে আমার পরিবারে সবাই ভালো আছে একমাত্র তোমাদের দাদাভাই ছাড়া। তো যাই হোক, চা নিয়ে নিয়েছি, এখন চাটা খাই আর পরে দেখা হচ্ছে আবার। সবাই কিন্তু সাথে থেকে ভিডিওটা দেখো, আশা করি স্কিপ না করে দেখবে ভিডিওটা, সবারই খুব ভালো লাগবে। তো দেখো চা আমি কি দিয়ে খাচ্ছি। এদিকে দেখো টেবিলের মধ্যে চাটা আনিয়ে নিয়েছি। তো এই যে দেখো চানাচুরটা দেখে লোভ সামলানো গেল না। দেখতে খুব সুন্দর লাগছে, খেতে কেমন জানি না। যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু কাজে খুব কমই হয়, সেই জন্য দেখো নিয়েছি, এখনও খাওয়া হয়নি। তো জানি না টেস্টটা কেমন হবে। তো অল্প কটা মুড়ি, তার মধ্যে চানাচুরটা নিয়েছি আর এই যে চা, তো চা দিয়েই খাবো। যাই হোক বন্ধুরা, দুপুরে রান্না বসে গেছে। এদিকে বাবাই বাজার নিয়ে আসলো বাজার থেকে। তো কী সব এনেছি অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে। তারপর বাবাই দেখো পালিয়ে গেল। তো তোমাদের দাদাভাই বাড়ি ছিল কিন্তু সে গেল না, বাবা যেহেতু পারে সেই জন্য বাবাই গেল। তো এদিকে দেখো চাল নিয়ে নিয়েছি, ওদিকে জলের হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত হবে বলে। আর এই যে বাঁধাকপি, এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আছে। আর ওদিকে কালো কেরিতে মাংস আছে, 10 টাকা ফেরত হয়েছে যে টাকা দিয়েছিলাম। শাশুড়ি এদিকে দেখো মশলাগুলো বাটাবাটি করবে বলে তার জন্য সব কিছু হাতের কাছে তৈরি করে নিচ্ছে। আর এদিকে বাইকটা দেখো একদম বাড়ির ভেতর। রান্না এদিকে দেখো প্রায় ভাত হয়ে গেছে। তো কি বলবো, বাঁধাকপির তরকারি হচ্ছে। তো বাঁধাকপির তরকারিটা দেখতে একটু সাদা লাগছে, কেন জানো তো? ফুল বায়োনেস বাড়িয়েও ভিডিও বানাচ্ছি, এই জন্য কালারটা দেখতে সাদা লাগছে। তো গাজর দিয়েছি আর একটু লাউ ডাঁটা ছিল সেটাও দিয়েছি, আর এদিকে কাঁচা মটর ছড়িয়ে দিয়েছি। যাই হোক, আর রান্না হবে দেখো এবার মাংস। তো মাংস রান্নার জন্য সব কিছু আইটেম নিয়েছি হাতের কাছে। আর এটা একটা রেসিপি বানাবো, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, এদিকে রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, এখন প্রায় 2টো বেজে গেছে। তো দোকানটা বন্ধ করলাম সবেমাত্র। আর কি বলবো, এখন স্নান করব। রোদ বেরিয়েছে, রোদ না বের হলেও শীত সেরকম নেই, স্নান তো করতেই হবে। তো যাই হোক, স্নান করব। তো তোমাদের দাদাভাই ওদিকে দেখো 12টা 12:30টার দিকে ডাক্তারখানা চলে গেছে, আমি পাঠিয়ে দিলাম। আর তখন কি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর চারিদিকে ঝাঁট তাঁট দিলাম। এই যে গলায় গামছা দেখতে পাচ্ছ, মাথাটাতে চাপা দিই। যখন ঝাঁট দিই না, তখন মাথাতে চাপা দিয়ে ঝাঁট দিই। কারণ কেন বলো তো, এত পরিমাণে ধুলোবালি ওড়ে যে কি বলবো, মাথাতে প্রচুর মানে বলতে গেলে নোংরা বসে, তো সেই জন্য। ওদিকে বাবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখো বাবাই স্নান হয়ে গেছে। বাবাই আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছে, কারণ না হলে বাবাই সবার পিছনে স্নান করে মানে শেষে। তো বাবাই দেখো অন্য কোনো তরকারি কিছুই খাচ্ছে না, খায় না। মন গেলে টুকিটাকি খাই, কিন্তু বললো না, মাংসের ঝোল যেহেতু হয়েছে আজকে আর আমি খাবো না অন্য কিছুই, সবজি ঘন্ট বলো বা যে কোনোই, ধনেপাতা তো খাইই না, তো শুধু মাংসের ঝোল আর ভাত খাচ্ছে। সরস্বতী পুজো মেকআপ চলছে, তো এটা দেওয়া হবে। তোমরা কিন্তু ভিডিওটা দেখবে, ভিডিওটা আসবে পরের দিন, এই ব্লগের পরের দিন অবশ্যই ভিডিওটা পাবলিক হবে। তোমরা তখন কিন্তু দেখো বুড়ি কীভাবে সরস্বতী পুজোর মেকআপ শেয়ার করছে তোমাদের সঙ্গে। তোমাদের দাদাভাই ওদিকে দেখো ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে ফিরলো। তো আমি বলছি কী সব ওষুধ নিয়ে আসলা, দেখাও একবার। তো বললো আমি দেখাবো না, তুমি দেখাওগে, এই যে এখানে রেখেছি, দেখিয়ে দিচ্ছে। বলে না আমি ব্লগে আসবো না, আমি দেখাবো না, তুমি দেখাও। তো তার জন্য দেখো খুব হেসে কথা বলছে। ও জানো তো ব্লগে আসতে চায় না, বলে আমি তো বাইরে ঘুরি, বাইরে থাকি, দেখলে আমাকে লোকে রাগারাগি করবে, সেই জন্য ও ব্লগে আসতে চায় না, জানো তো। তো এই যে দেখো ওষুধগুলো এখানে রেখেছে। তো কোনো প্রেসক্রিপশান ছাড়াই ওষুধ নিয়ে আসলো। প্রেসক্রিপশান না থাকলেও ডাক্তার খুব ভালো, যার থেকে আমার মাথা ব্যথা থেকে আমি মুক্তি পেয়েছি, ওই ডাক্তারের কাছ থেকে, সেখানেই পাঠিয়েছিলাম। আর এই যে ওষুধগুলো দেখো, বেশ কটা ওষুধ দিয়েছে। আর এদিকে একটা সিরাপও দিয়েছে। আর এটা একটা দেখো বাক্সেতে ওষুধ আছে, সেটা দেখো এখন তোমাদের দাদাভাই হাতে নিল। যাই হোক, বাবা এদিকে খাওয়া দাওয়া সেরে দেখো বসে এখানে গান বাজাচ্ছে, মানে মিউজিক গান বাজাচ্ছে। এখনও বেরোয়নি, তবে বের হবে, শুধু এখন ঘোরাঘুরি কাজ। তো বন্ধুরা, এদিকে কি বলবো, খাওয়া দাওয়া স্নান করে, স্নান খাওয়া দাওয়া করে সব একদম কি বলবো কমপ্লিট পুরো। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আজকে একটু ব্লাউজটা অন্যরকম পরেছি, কারণ ভাবছি যে শর্ট ভিডিও বানাবো যদি সময় পাই হাতে। তো তোমাদের দাদা হয় যেহেতু রয়েছে সেহেতু নিশ্চিন্ত এখন সময়টায় তো হলেই হবে। কিন্তু বুড়ি ওদিকে মেকআপ করলো, আবার নাচ যে মেয়েগুলো শিখতে আসে ওরা সরস্বতী পুজোতে নাচ করবে, যে নাচগুলো এখন শিখছে। তো ছোটোখাটো অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, তো সেখানে তারা নাচ করবে। তো সেই জন্য নাচগুলো প্র্যাকটিস করে, যেহেতু বুড়ি টুকিটাকি দেখাতে পারে, শেখাতে
শেখাতে পারে, সেই জন্য তার কাছে আসে নাচ শিখতে। তো যাই হোক, তারা এখন এসে গেছে একদম। আজকে একটু মেকআপ করে তারা নাচ করবে, মানে শাড়ি পরে লাফালাফি করবে, দেখবে যে আমরা পারছি কি পারছি না, শাড়ি পরে প্র্যাকটিসটা করে আজকে দেখবে। সেই জন্য তারাও আবার মেকআপ করছে। আর বুড়ি তো মেকআপে রয়েছে, এখন অবধি মেকআপ বুড়ি খুলতে সময় হয়নি। তো তারপরে আবারও ভাবছি আমি এখন মেকআপ করতে বসবো। তো আজ কি সারাদিনটা শুধু মেকআপ করেই কাটবে নাকি সবারই মেকআপের পর মেকআপ? তো এটাই ভাবছি এখনও যে কি করব, শর্ট ভিডিওর জন্য আমি নিজেকে তৈরি করব নাকি পরের দিন ভাববো। তো যাই হোক, সেটা নিয়ে এখন মনে মনে ভাবছি, কারো কাছে প্রকাশ করিনি কথাটা, শুধু তোমাদের কাছে প্রকাশ করলাম। তো দেখো নিশা হাই করে দিল। নিশা অনেকটা মেকআপ করেছে, নিশা শাড়ি পরেনি, নিশা লেহেঙ্গা পরেছে। আর কি বলবো, কাজের সমস্যা। এদিকে দেখো ট্যাপে জল চলে এসেছে, এই যে জল পড়ছে, কিছু অল্প স্বল্প কাঁচা ধোয়া রয়েছে টুকিটাকি। তো যাই হোক, ভাবছি সেটা সবই এখনও ভাবছি। আর এদিকে দেখো এই যে মেয়েগুলো সবাই হাই করছে বন্ধুদেরকে। তো তারা ফুল দিয়ে সাজছে, মেকআপ করছে। আর কি বলবো, মানে খুব সবাই খুব খুশি, খুব হ্যাপি। আর বুড়ি তো মেকআপেই রয়েছে এখন। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, তো শাড়ি পরে প্র্যাকটিস করবে সেই জন্য শাড়ি পরেছে। কিন্তু এই যে দেখো পুচকো মেয়ে সবার থেকে কিন্তু নাচে পাকা, নিশা নিশা নাম। তো দেখো ও পরেছে লেহেঙ্গা, শাড়ি পরছে না। আর এই যে হলুদ শাড়ি পরে আছে দেখতে পাচ্ছ, এর বুনু হচ্ছে ওটা। তো ওখানে ও বসে আছে, ওকে নিয়ে এসছে আজকে। দেখো মুখটা দুটো হাত দিয়ে মুখটার কি অবস্থা করছে দেখো। যাই হোক, সে একটা কপালে টিপ পরেছে, খুব সুন্দর দেখতে লাগছে কাজল দিয়ে, পাউডার দিয়ে। তো বন্ধুরা দেখো এই যে নিশা, নিশা আমার মেয়ের মতো ছোট্ট মেয়ে। তো নিশা মেয়ে আমার কি বলছে জানো, বলছে জেঠিমা, আমি জেঠিমা হই, তো বলছে জেঠিমা তুমি গানটা খোঁজো না, আমি শর্ট ভিডিও বানাবো তোমার চ্যানেলে। তো বলছি হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। তো সেই জন্য এত আদর করে দেখো মেয়ে আমার কাছে এসে বলছে জেঠিমা আমাকে রিকোয়েস্ট করছে। তো যাই হোক, দেখছি সেটা। আর ভাবছি এখনও আমি যে মেকআপ করবো কিনা। তো দেখা যাক কী হয়। যদি মেকআপ করি অবশ্যই আসছি মেকআপে তোমাদের কাছে। সবাই কিন্তু সাথে থেকে ভিডিওটা দেখো। তো শর্ট ভিডিও বানালাম না, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো এখন রুটি বানাতে বসে গেছি, সন্ধে হয়ে গেছে। সন্ধে বলতে প্রায় 7টা বেজে গেছে, 7টা 30 এরকম হবে, 7টা থেকে 7টা 30। তো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে রুটি না বানিয়ে তার হাত থেকে কিন্তু রেহাই নেই, রুটি বানাতেই হবে, না হলে কিন্তু অনেক কিছু কথা শুনতে হবে। সেই জন্য রুটি বানাতে বসে গেছি। তো বন্ধুরা দেখো এখন রাত 9টা বেজে গেছে। তো চলে এসেছি এখানে রুমের মধ্যে। তো ভাবছি ভিডিওটা শেষ করি। সকাল দিকে ভিডিও শুরু, রাতের দিকে ব্লগটা শেষ করব, তো সেটাই সব থেকে ভালো লাগে, তাই না? তো কি বলবো, সব দিন পেরে উঠি না। সকাল থেকে যদি রাত অবধি ব্লগ বানাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়। তো সেই কারণেই কিন্তু অনেক অনেক সময় ধরে দিনের বেলাতেই ব্লগটা শেষ করি। তো যাই হোক, তেমন বিকেলের কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন রাত 9টা বাজে আর এখন ব্লগটা শেষ করব। তো সেই জন্য তোমাদের সামনে চলে এসেছি, সমস্ত কাজ গুছিয়ে নিই। শুধুমাত্র আমার খাওয়া বাকি। তোমাদের দাদাভাই ওদিকে খাচ্ছে, ওইদিকে বুড়ি খেয়েছে বসে আছে, আর ওদিকে বাবা শুয়ে পড়েছে, ওই যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তো যাই হোক, কি বলবো, ভিডিও শেষ করার আগে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব। যেসব বন্ধুরা আমার কি বলবো আলতা ডিজাইন দেখে কমেন্ট করছো ভিডিওটা দেখে, তো সেই সব বন্ধুরা কমেন্টে বলছো যে রোজ দিন আলতা পরা ডিজাইন দেখাতে, ব্লগ দেখাতে, কিন্তু সেও কি সম্ভব বন্ধুরা? পায়ে একদিন আলতা লাগালে সে আলতাটা কিন্তু তুলতে হবে, তো বলো, তা না হলে রোজ দিন কীভাবে আলতা পরা যাবে পায়ে? তো সেটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে, তোমরা বেশিরভাগ দেখতে চেয়েছো বুড়ির পায়ে আলতা, তাই না? তো যাই হোক, বুড়ি বলছে মা আমি রোজ দিন তো আলতার ব্লগ করবই না, আর হবেও না সেটা, কারণ হচ্ছে আলতাটা উঠবেই না পা থেকে, তাহলে রোজ দিন কীভাবে ব্লগ দেওয়া যায় বলো? তো তোমাদের অনুরোধ রাখতে বন্ধুরা, তোমরা যেহেতু কমেন্ট করছো আলতা পরা ভিডিও নিয়ে, তো সেহেতু আমরা চেষ্টা করব যেদিন যেদিন সম্ভব আমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে, নিয়ে আসবো আলতা পরা নতুন নতুন ডিজাইন।
তো যাই হোক, বুড়ির একটাই সমস্যা অনেকেরই, শুধু বুড়ির না, কিন্তু বুড়ি সে কথাটা বলে উঠেছে সেটাই তোমাদের জানাচ্ছি। অনেকেরই সমস্যা হয়ে থাকে যে আলতা যদি কন্টিনিউ পরা যায় না, পায়ের গোড়ালটা কিন্তু ফেটে ফেটে যায়, তাই না? অনেকেরই দেখা যায় সেটা, আমারও হয় কিছু সময় ধরে। তো যাই হোক, বুড়ি সেই ভয়ে বলে না মা, আমি তো রোজ দিন আলতা পরবো না, আমার পায়ের গোড়ালি ফেটে যাবে। তো সেই কারণে যাই হোক বন্ধুরা, আলতা পরা ভিডিও ডিজাইন দেওয়া কিন্তু রোজ দিন সম্ভব না, কারণ আলতারে কীভাবে তুলতে হবে সেটাও আমাদের এখনও জানা নেই। যদি নেল পালিশ হাতে থাকে সেটা তোলা খুব এখন সহজ হয়েছে, একদিন দেখিয়েছিলাম ব্লগে কিসের দ্বারা তোলা যায়, কিন্তু পায়ে আলতা কীভাবে তোলা যায় সেটা এখনও জানা নেই আমাদের। তো যদি বন্ধুরা তোমাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলো, কেমন? তাহলে আমরা সেটাই চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, যতই কথা বলবো ততই রাত বাড়বে, কথা বাড়ালেই রাত বাড়বে। তো ব্লগ অনেক বড় আজকেরও মনে হচ্ছে। তো যাই হোক, কি বলবো, ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, কেমন? টাটা বন্ধুরা, গুড নাইট।